বিয়ের এক সপ্তাহ পার হতে না হতেই স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ, খারাপ ভাষায় গালমন্দ করতে শুরু করে। তবু স্ত্রী ধৈর্য ধারণ করে সংসার করতে থাকে। স্বামীর ভাষ্যমতে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। এখন সেই স্বামী পুনরায় স্ত্রীর কাছে ফিরে আসতে চায়, করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতো, স্বামী তার শ্বশুরের গায়েও হাত তুলতো। সেই দম্পতির ঘরে একটি ছোট বাচ্চাও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন, এই সমস্ত প্রশ্ন, বিশেষ করে তালাক সংক্রান্ত প্রশ্ন, কখনো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের কোন সেশনে আপনারা এই প্রশ্নগুলো লিখে দিবেন না। সবসময় আমরা বলি এগুলোর জন্য তালাকটা এত ছেলে খেলা না। তালাক এবং বিয়ে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। এগুলো ওলামাদের কাছ থেকে যে আলাদা দারুল ইফতা গিয়ে জেনে নেবেন। আমি আপনার এই তালাকের প্রশ্ন দিচ্ছি না, তবে মৌলিক নীতিমালা বলে রাখছি। সেটা হলো, স্বামী যদি স্ত্রীর প্রতি অন্যায় করে সেটা অবশ্যই অন্যায়, জুলুম। কোন স্বামী যদি স্ত্রী শ্বশুর গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ, জীবনে তো এরকম এর আগে শুনি নাই যে শ্বশুর গায়ে হাত তুলেছে। হতে পারে কোনো মানুষ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এরকম যদি কেউ হয়ে থাকে সে তো অপরাধ এবং পাপিষ্ঠ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে তো নামে মুসলমান, সে তো মুসলমান একেবারেই নাম কাওয়াস্তে, ইসলামের ধারে কাছেও সে নেই। এত বড় অনাচারকারী, এত বড় অভদ্র এবং বেয়াদব এবং এত বড় আপনার অন্যায়কারী, অনাচারকারী মানুষ কখনো আদর্শ মুসলমান হতে পারে না। ভাইরা আমার, স্ত্রীর গায়ে হাত তোলা এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসিদ্ধ সিনিয়র যত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশিদা ছিলেন, কারোর থেকে আমরা জানি না যে কেউ স্ত্রীর গায়ে হাত তুলেছে। স্ত্রীকে শাসন করা ইসলামে জায়েজ আছে, তার নীতিমালা আছে, তার নির্দিষ্ট উসুল জওয়াবেত আছে, শর্ত শরায়েত আছে। সেগুলোর ভিত্তিতে স্ত্রী, আপনার বয়সে ছোট থাকেন সাধারণত, আল্লাহ তাকে আপনার অধীনে করে দিয়েছেন, তাকে প্রয়োজন আপনি শাসন করতে পারবেন। কিন্তু এই শাসন করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তার স্ত্রীর গায়ে হাত তোলেননি। কোন সাহাবী, প্রসিদ্ধ কোন সাহাবী তুলেছেন এরকম কোন বর্ণনা পাওয়া যায় না। তাহলে বিয়ের পরপরই এরকম স্ত্রীর প্রতি চড়াও হওয়া, গালমন্দ করা, আবার স্ত্রীর বাপের গায়ে হাত তোলা, নাউজুবিল্লাহ, এটা তো সন্দেহাতীত ভাবে কোন ফাসিকের কাজ, কোন মুসলমানের কাজ না। আমরা আজকাল অনেক বেশি অসহনশীল হয়ে গেছি ভাই। শুধু স্ত্রী কেন, স্বামীর বেলাও একই কথা প্রযোজ্য। অনেক মহিলা আছে আজকাল, আমাদের কথাগুলো অনেক সময় আল্লাহ মাফ করুক একচেটিয়া হয়ে যায়। অর্থাৎ স্ত্রীদের প্রতি জুলুম বেশি হয়, সেজন্য এই কথা এদিকেই কথা বেশি হয়ে যায়। অনেক সময় উল্টাটাও হয়। অনেক মহিলা দোড়ানির উপরে সারাদিন পুরুষ লোকটা থাকে, থাকে না? থাকে না? বেচারা মুখ বুঝে সহ্য করে, কারো বলতেও পারে না শর্মে। মহিলা তো হুজুরের কাছে একটা প্রশ্ন ধরাই দিল, হুজুর দিল গোষ্ঠী উদ্ধার করে পুরুষের। পুরুষ লোকটারে সকাল বিকাল কই মাছ বাজার মতো করে উল্টায় আর ভাসতে থাকে। আছে না নাই? কত জোরে ঠিক করছে এই লোক, মনে কষ্টে আছে কোনো। আল্লাহ তাআলা সবার কষ্ট দূর করে দেখ। ভাইরা আমার, অতিরিক্ত নারীবাদী চর্চা, নারীবাদের চর্চা, নারীবাদ এটা একটা বিশেষ পরিভাষা, আপনারা জানেন, এটা ডেফিনিশন, এটার পরিচয়, সংজ্ঞা। আমি এটা শব্দটা বলেছি, অতিরিক্ত নারীবাদ চর্চা আমাদের মা বোনদেরকে অনেক সময় বেয়াদব করে দেয়। অনেক সময় মা বোনদেরকে তাদের সীমানা ছাড়িয়ে নিয়ে যায়, তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে, স্বামীর সাথে অসৎ ব্যবহার করে, দুরাচরণ করে। এই ভদ্র মহিলা যদি সংসারটা কোন রকম ভেঙে যায়, তখন সে বুঝে কত ধানে কত চাল। তাকে উস্কানি দিয়ে তথাকথিত নারীবাদীরা তাকে অ্যাগ্রেসিভ করে দিয়েছে। একটা সময় যখন সে তার সোনালী সংসারটা ধ্বংস করে ফেলে, তখন সে টের পায় যে সে কি হারিয়ে ফেলেছে। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী, উভয়কে সহনশীল হতে হয়। সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ শান্তি কোনোদিনই সম্ভব না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরুষদেরকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো, জীবন কাটাও, অতিবাহিত করো। সুন্দরভাবে কাটাবার সুযোগ নাই। অন্যায় করা, গালিগালাজ করা, মারধর করা, জুলুম করা, এগুলোর কোনো সুযোগ নাই, পুরুষদের জন্য হারাম। কোন পুরুষ যদি তাহাজ্জুদ গুজারা হয়, কপালে সিল মেরে ফেলে, আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে, সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে, যে ব্যক্তি তার ওয়াইফের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে ভালো। যার বউ বলে যে না, আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ, সে লোকটা আসলেই ভালো। বুঝতে পেরেছেন? আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে, আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু, তাহলে শাড়ি একটা পিছে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না। এই বলা না, তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা, মন থেকে সাক্ষ্য দেওয়া না নেওয়া, এটার উপর নির্ভর করে। একইভাবে পুরুষরা অনেকে নির্যাতিত। তো এই অন্যায়গুলো যারা করেন, দেখুন, আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রী একে অন্যের জন্য এত বড় নেয়ামত, এখানে গালিগালাজ থেকে আসে, কিভাবে দুর্ব্যবহার আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর কোন একটা জিনিস দেখে যদি তোমার মেজাজ গরম হয়, মন খারাপ হয়, তুমি চিন্তা করবে তার বহু ভালো গুণ আছে, ইউনিক সাইড আছে, যেটা অন্য কারণ নাই। পৃথিবীতে এমন একটা মানুষও নাই যাকে আল্লাহ তাআলা কোনো ভালো গুণ দিয়ে তৈরি করেন নাই। কোনো না কোনো ভালো গুণ অবশ্যই তার মধ্যে আছে। ওই ভালো গুণগুলো যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সবসময় নেগেটিভ চিন্তা করবো না, পজিটিভ চিন্তা করবো। আর কিছু না হোক, আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজত করছেন, আপনাকে গুনাহ থেকে রক্ষা করতে সহযোগিতা করছেন, এই একটা কারণে আপনি তার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন আদায় করা উচিত। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স একটু কম ছিল, আপনারা জানেন, হাদিস শরীফে উঠে এসেছে,
ওনার বয়স একটু কম ছিল, অতটা ভারত বয়স হলে যেরকম সেটা তো এই বয়সে থাকে না স্বাভাবিক। তো উনি মাঝে মধ্যে ওই যে আটার খামিরা করে যে রুটি বানাবার জন্য, এগুলা করে অনেক সময় খোলা রেখে চলে যেতেন। তো গৃহস্থলী যে সমস্ত ইয়া আছে, মুরগি বা ছাগল, এগুলো অনেক সময় সেগুলোতে মুখ দিত, খেত। এটা তো সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে বলা যায় যে এক ধরনের ত্রুটি নাকি। কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কখনো তার সাথে শক্ত ব্যবহার, দুর্ব্যবহার তো দূর কি বাপ, কখনো রূঢ় আচরণ করেছেন এরকম পাওয়া যায় না। আজকাল যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন বা স্ত্রীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে। কি মাসালা সাপ্লাই করে? শয়তান বলে যে একটু শাসন না করলে শিখবে কোত্থেকে সে, এই জন্য তাকে একটু বাপ মা তুলে গালিগালাজ করে আমি শাসন করি। এটা হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? এগুলা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। মা বোনরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করবেন না, তারা আপনাদের অভিভাবক, আল্লাহ দায়িত্বশীল করেছেন। আপনার বুঝে না আসলো একটু সবর করেন, সহনশীল হন, শ্রদ্ধা করতে শিখেন, তর্ক করবেন। অনেক মেয়েরা আছে কথায় কথায় তর্ক, একটা বললে তিনটার সাথে সাথে রিপ্লাই আছে না নাই? কথা মাটিতে পড়তে দেরি, জবাব দিতে